হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। শৈলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা হলো ক্রিসমাসের দিনের সেকেন্ড পার্ট। তো আমি ঘরে একটু ডেকোরেশন করছিলাম। রাইকা মাস এক্সমাস ট্রি কিনে দিয়েছে, তো ওটা দিয়ে আমাদের গত বছরই মনে হয় কিনেছিলাম না কি এই সান্টা ক্লজটা? হ্যাঁ, গত বছর কি তার আগের বছর যাই হোক কেনা হয়ে গেছিল। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো এই দেখো, এই ট্রিটা তো কেনা হয়েছিল আর সান্টা ক্লজ, আর এখানে একটা ক্যাকটাস রাখা হয়েছে। এখানটা কি রাখবো তাই ক্যাকটাস। আর প্রিয়াংশু এসছে আজকে, ওরা অন্য জায়গায় চলে গেছে ঘুরু ঘুরু করতে। তো এখানে তুলো দিয়ে এরকম বরফ তৈরি করা হচ্ছে। মা কিছু পারে না তাই দাদা একটু তুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। ক্যাকটাসটা দেওয়া হয়েছে, তো এবার প্রিয়াংশু বলছে ক্যাকটাসটা কেউ দেয় এখানে। আনছি ক্যাকটাস তো কি কোথায় হয়? ঠান্ডার জায়গাতেই তো ক্যাকটাস হয়। আমাকে বলে যাচ্ছে ঠান্ডা জায়গায় ক্যাকটাস হয়। এই সান্টা ক্লজের টুপির উপর দেখটা বরফ পড়েছে। ক্যাকটাসটা উল্টো পড়েই যাবে। দেখো কেকের উপরে কত বরফ। ক্যাকটাসটা সরিয়ে দিয়েছি, কেকটাকে রেখে দিয়েছি। কতগুলো কোথায়? ও হ্যাঁ, পোলার বিয়ার। হ্যাঁ, সাদা পোলার বিয়ার। হ্যাঁ, ওটা এই সাইডটা রেখে দে। আমি তোমরা সবকিছু হলো, আমি তো জানি কিছু। আমরা জানি প্রতিভাগুলো আমি দেখাই না। এই ঢেকে গেছে। না, এটা ভালো লাগছে না। এরকম ভাবে আছে, এরকম ভাবে। কেকটা হবে বলে যখনই খুলবি হামলা করবে। এখানে স্টারের লাইটিংটা দেওয়া হয়েছে। ওর মাথার উপরেও পুরো বরফ পড়েছে। অফ করে তো, পুরো দুটো লাইট জ্বলছিল। একটা বরফ দে, বরফ। তো এখন কিন্তু সান্টা ক্লজের গায়ে ওপর থেকে স্নো পড়ছে, দেখো। তো এটা হলো নীলুর আইডিয়া যে ওপর থেকে তুলোগুলো ফেললে মনে হবে যেন ওপর থেকে স্নো পড়ছে। এখন কিন্তু আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। আগের দিন দেখে গিয়েছিলাম যে এই জায়গাগুলোতে খুব সুন্দর করে সাজাচ্ছিল, তাই জন্য রাইকে আজকে নিয়ে এসেছি যে ওরও দেখলে ভালো লাগবে। আর এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আমি ফার্স্টে বুঝতে পারিনি, আমি ভেবেছি এমনি হয়তো সাজিয়েছে আজকে ক্রিসমাস, তাই জন্য। তারপরে বুঝলাম যে না, এটা একটা রেস্টুরেন্ট। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে। রাই ঘুরু ঘুরু করতে বেরিয়েছে, আর ফুচকা খাবে না সেটা তো হতে পারে না। তো ওকে ফার্স্টেই ফুচকা খাইয়ে নি যাতে ও বায়না না করতে পারে। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম ট্যাক্সমোকোতে। তো এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং করেছিল। তো আমাদের ঘোরাঘুরি তো হয়ে গিয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব তাই জন্য ভাবলাম রায়ের কয়েকটা প্যান্ট কেনার দরকার, তো প্যান্টটাই কিনে নিই আজকে। তাই জন্য চলে এসেছি দেখো সোদপুর শ্রীনিকেতনে। তোমাদের কিন্তু এখনো পর্যন্ত আমাদের আউটফিটটা দেখায়নি, তো এই দেখো এখন দেখাচ্ছি। আমি এই ড্রেসটা পরেছিলাম, এটা পুরীতে পরেছিলাম একবার, তারপরে আজকে পরলাম। আর আই পরেছিল এই সান্টা ক্লজের ড্রেসটা। তো ফার্স্ট আমি এই নর্মাল ফুল প্যান্ট গুলো দেখছিলাম, তারপরে ভাবলাম যে নিচ থেকে একটু ঘুরে আসি, তারপরে নেব। তারপরে নিচে গিয়ে আমার ট্রাউজার গুলো খুব ভালো লেগেছিল। ট্রাউজার গুলো লংজিভিটি অনেক বেশি হয় প্যান্ট গুলোর থেকে, তাই জন্য আমি দুটো ট্রাউজার নিয়ে নিয়েছি। এটাই ঠিক 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 দেখেন, ভালো ঠিক আছে। আমি কিচ্ছু যেখানে লাগবে যেখানে লেগেছে। হাত দৌড়াবে না, ঠিক আছে, হাত দৌড়াবে না, ঠিক আছে। তো রাই এখানে আসার পর থেকেই এত দৌড়াদৌড়ি করছিল যে স্লিপ কেটে পড়ে গেছে। আর এই দেখো, এই সোয়েট শার্টটা আমার এত ভালো লাগছিল। ফার্স্টে ভেবেছিলাম রায়ের জন্য নেব, কিন্তু রায়ের গায়ে ফেলে দেখলাম যে না, ওকে অতটাও ভালো লাগছে না। তো দুটো নর্মাল প্যান্ট কিনতে এসে কত কিছু কেনা হয়েছে জানো। দুটো ট্রাউজার, একটা সোয়েট শার্ট, একটা সোয়েটার। কোথায় যাচ্ছিস? ওরে বাবা, চুম্বুল। এই আবার চাবি দেয়, দেখো।
আমাদের পিকনিক হচ্ছে, আপনারাই আসেন। হ্যাঁ না আমাদের পিকনিক কিন্তু বাইরে স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন ঘরে এসেছি একটু কেক কাটবো বলে। I wish you Merry Christmas. 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 এগুলো বড়। I wish you Merry Christmas and a happiness again. Jingle bells, jingle bells, jingle all the way. আয় আসো আসো, কেক কাটা হচ্ছে। চাকু চাকু আনো, এগুলো তো খালি সই। আমি আগে ধরবো, এখন হবে গান বাজনা পিকনিকে। ওলে ডাবল ধর মামা, চল সবাই চাপ দে, না পারছি না। পিজ্জা কেন বানাচ্ছিস তুই এটা? আবার চল হ্যাপি নিউ চাকু, হ্যাপি মেরি ক্রিসমাস, ক্রিসমাস বলে মেরি ক্রিসমাস ফর অল এভরিওয়ান। দেখ একদম ছোট থেকে বড়। না না, এটা একটু ছোট, এটা একটু বড়। হ্যাঁ এটা ঠিক। কেমন লাগলো গাইস? এবার ছোট থেকে বড় হয়েছে, তাই না? আরেকজন মোবাইল নিয়েই বসে আছে। কেকটা ভালো হয়েছে, কিন্তু একটু জলজিরা জলজিরা টেস্ট আসছে আমার। জলজিরা জলজিরা টেস্ট? মিয়া আমরের কেক? জানি না আর কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ এটা 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 হ্যাঁ 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 এদিকে দেখো। তো আমরা কিন্তু পিকনিকের মাঝখানে একটু ব্যাডমিন্টনও খেলে নিচ্ছিলাম। আমার ব্যাডমিন্টন খেলা খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে খেলা হয় না, তাই আজকে বাচ্চাদের সঙ্গে একটু খেলে নিলাম। খাওয়া দাওয়া স্টার্ট। আপাতত খিচুড়িকে নিলে তখন দিলাতে আমাদের মেনুই তো বলা হয়নি। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম, চাটনি, চাটনি, পাপড়। পায়েস কোথায়? চাটনি এই যে এখানে আছে। পায়েস 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 আছে ওটা। অর্ডার দেওয়া আছে না? জোম্যাটোতে অর্ডার দেওয়া আছে। দেন কেমন হয়েছে? খুব ভালো। বলে ভাবছিলাম ধোয়া গন্ধ হয়েছে। কও কাকি, বলো। যেটি কও, ভাবছিলাম ধোয়া গন্ধ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, খেয়ে নি খেয়ে নি। দারুণ আলু দারুণ। এই কাঠ গাড়ি এলো। এডি এডি তোমার চাবানোর তো কিছু নাই তো, গলা কি বলো, বক্তব্য পেশ করো। ভালো হয়েছে। আমার দেওয়ার এখানে রান্না করেছে, দারুণ দারুণ রান্না হয়েছে। বাস দিয়ে রান্না হচ্ছে, বাস দিয়ে, ধোয়া গন্ধ হয়নি। ব্যাস, রেখে দেওয়া হবে। ওই আলুর দমটা নিয়ে যাও বাড়িতে লুচি করে। আর আরেকজনকে দেখো বাচ্চাদের পিছনে গিয়ে বসে পড়েছে, মানে বাচ্চারা না খেতে পারলে ও খেয়ে নেবে। দেখো ঘরটা কি সুন্দর লাগছে। যা যা কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। কেমন হয়েছে জাম্মা? কেমন? ভালো, খুব ভালো। সব থেকে আলু ভাজা সুন্দর হয়েছে। আর তোর বাবাকে রান্নাটা শেখালাম তো আমি, ভালো হয়েছে। তো আমাদের পিকনিকে খেতে খেতে কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছিল। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা।